দিকে দিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদের জেরে কর্মবিরতি চিকিৎসকদের, বাদ যায়নি উত্তর চব্বিশ পরগনার হাবড়া জেলা হাসপাতালও। আরজিকর কাণ্ডের নৃশংসতা এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন উত্তর চব্বিশ পরগনার হাবড়া জেলা হাসপাতালে 1 ঘন্টার প্রতীকী কর্মবিরতি ডাকলেন চিকিৎসকেরা। পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের এই আন্দোলনকে এদিন সমর্থন জানান তারা। যদিও জরুরি পরিষেবা স্বাভাবিক ছিল বলেই জানানো হয়েছে, চিকিৎসকদের ওপর হওয়ায় অত্যাচারের প্রতিবাদে এদিন সড়ক থেকে দেখা যায় রোগীর আত্মীয়দের, পরিজনদের। তারাও চিকিৎসকদের সিদ্ধান্তকে সমর্থন জানালেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 8ই অগস্ট টানা 36 ঘন্টা ডিউটি করার পর হাসপাতালের সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে নকারজনক ঘটনা ঘটে ওই ডাক্তারি পড়ুয়ার সাথে। তারপর থেকেই প্রতিবাদে গর্জে ওঠে রাজ্য সহ গোটা দেশ। হায়ার অথরিটি যদি একটা লেডি ডক্টরকে না প্রোটেক্ট করতে পারে ইন দ্য ডিউটি রুম, দেন হোয়াট কাইন্ড অফ দিস অ্যাডমিনিস্ট্রেশন ইজ? The spot of that incident, it carries a great implication. এটা কোনো রাস্তায় বা ক্যান্টিনে হয়ে যায়নি। প্রথমত আমরা আউটডোর কন্টিনিউ রাখছি, আউটডোর বন্ধ রাখিনি। কারণ হচ্ছে আমরা চাই না যে জেনারেল পাবলিক তারা কোনোভাবে হ্যারাস থাকে। আমরা কর্তব্য করছি, মানসিকভাবে আমাদের সবাইকারই মন খারাপ, খুবই মন খারাপ। এই মন খারাপের সাথেই আমরা কাজ করছি। কিন্তু আমাদের যে লড়াইটা সেটা হচ্ছে আজকে একজন লেডি ডাক্তার, জুনিয়র ডাক্তার অন ডিউটি কর্তব্যরত অবস্থায় আরজিকরের মতো এত পুরনো একটা মেডিকেল কলেজ, এত সবসময় ওখানে পেশেন্টের আনাগোনা, ডক্টরের আনাগোনা, সেখানে একজন কর্তব্যরত জুনিয়র ডক্টরকে এইভাবে টর্চার করে মারা হয়েছে, এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না। সেটা এই রাজ্য হোক, ইন্ডিয়া হোক, ইন্ডিয়ার বাইরে হোক। আমার বক্তব্য হচ্ছে একজন অন ডিউটি ডক্টর যদি হসপিটালে বসে সুরক্ষিত না হয়, তাহলে কে সুরক্ষিত? কেউ সুরক্ষিত নয়। পেশেন্ট পার্টি সবাই কেউ সুরক্ষিত নয়, যার তার সাথে হতে পারে। আর সেই জন্য আসল দোষীকে অবশ্যই ধরতে হবে। আসল দোষীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এরকম ধরনের শাস্তি হওয়া উচিত যে আগামীকাল শুধু ডাক্তার না, যে কোনো মেয়ের সাথে যে কেউ এরকম কিছু করার আগে সেই শাস্তির কথা ভেবে যেন শিখে ওঠে। আমাদের মহিলারা আজকে প্রত্যেকটা ফিল্ডে আমরা এগিয়ে গেছি, সে ডাক্তারি হোক, স্পেস হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সব। কিন্তু সুরক্ষার ব্যাপারে আসলে সব কিছু আবার সেই নড়বড়ে হয়ে যায় কেন? তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে আসল দোষীরা ধরা পড়ুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং সেই শাস্তিটা যেন প্রজন্মের পর প্রজন্ম একটা উদাহরণ হয়ে রয়ে যায়। ফিউচারে যেন কখনো কেউ কোনোদিনও এরকম কোনো মেয়ের সাথে করার সাহস পায়। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।